এক শহরে এক ব্যক্তি মারা গেলেন, কিন্তু অবাক করা বিষয় হলো সেই শহরের কেউ তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করলো না, কেউ এগিয়েও এলো না। সবাই বলাবলি করতে লাগলো, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে, এমন পাপী মানুষের জানাজায় আমরা কেউ যাব না। এমনকি মসজিদের ইমাম সাহেবও সাফ জানিয়ে দিলেন তিনি এই লোকটির জানাজা পড়াবেন না, কারণ সবাই জানতো লোকটি ছিল মস্ত বড় গুনাহগার। লোকেরা তাকে প্রতিদিন সন্ধ্যাবেলা মদের দোকান থেকে মদের বোতল কিনে বাড়ি ফিরতে দেখত। সবার চোখে সে ছিল এক মাতাল। আবার গভীর রাতে তাকে দেখা যেত শহরের কুখ্যাত নর্তকীর বাড়িতে ঢুকতে। তাই সমাজ তাকে এক লম্পট ও দুশ্চরিত্র মানুষ হিসেবেই জানত। একমাত্র তার স্ত্রী লাশের পাশে বসে অঝরে কাঁদছিলেন। স্বামীর এমন অপমান সইতে না পেরে তিনি একাই লাশ দাফন করার প্রস্তুতি নিলেন। কিন্তু একজন মহিলার পক্ষে কি একা লাশ বহন করা সম্ভব? তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন লাশটি অন্তত কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই সময় ভিনদেশী এক বুজুর্গ ব্যক্তি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি মহিলার কষ্ট দেখে থমকে দাঁড়ালেন এবং এগিয়ে এলেন। কেন কেউ নেই? সবাই যা দেখেছে তা সত্য, কিন্তু তারা যা ভেবেছে তা ভুল। আমার স্বামী মদ কিনতেন ঠিকই, কিন্তু তা পান করতেন না। তিনি সব মদ বাথরুমে ঢেলে ফেলে দিতেন আর বলতেন, আলহামদুলিল্লাহ, অন্তত এই মদের বোতলগুলো কোনো যুবকের পেটে যাবে না, সমাজ থেকে কিছু পাপ তো কমলো। আর তিনি ওই নর্তকীর কাছে গিয়ে তাকে পুরো রাতের টাকা দিয়ে আসতেন। তিনি বলতেন, এই টাকা নাও, আর আজ রাতে তোমার দরজা বন্ধ রাখো, যেন অন্তত আজকের রাতটি তুমি পাপ কাজ থেকে বিরত থাকতে পারো। এরপর তিনি বাড়ি ফিরে সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন আর আল্লাহর ভয়ে কাঁদতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমার সামর্থ্য এটুকু, আমি আমার অর্থ দিয়ে সমাজ থেকে পাপ কমানোর চেষ্টা করছি, তুমি আমাকে ক্ষমা করো। সব শুনে বুজুর্গ ব্যক্তির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি বুঝলেন মানুষ যাকে জাহান্নামী ভাবছিল আল্লাহর কাছে সেই অনেক বড় প্রিয় বান্দা। তিনি চিৎকার করে গ্রামবাসীকে সত্য জানালেন। সবাই নিজেদের ভুলের জন্য লজ্জিত হলো এবং দলে দলে ছুটে আসলো। অবশেষে সম্মানের সাথে তার জানাজা হলো। যেই লাশ কেউ ছুঁতে চায়নি, সেই লাশ কাঁধে নেওয়ার জন্য মানুষের ঢল নামলো। শিক্ষা, কার অন্তরে কি আছে তা কেবল আল্লাহ জানেন। তাই দৃশ্য দেখে কাউকে বিচার করবেন না।